এমনকি তোমরা ফিরে আসিবে আর তোমরা আল্লাহর আনুগত্য করিতে থাকো এবং রাসূলের আনুগত্য করিতে থাকো এবং সতর্ক থাকো। আর যদি বিমুখ থাকো তবে জানিয়ে রাখো যে আমার রাসূলের দায়িত্ব ছিল শুধু স্পষ্টভাবে আদেশ পৌঁছাইয়া দেওয়া। সুবহানাল্লাহ। যাহারা ঈমান রাখে এবং নেক কাজ করে এইরূপ লোকদিগকে উপর উহাতে কোনো গুনাহ নাই, যাহা তাহারা পানাহার করিয়াছে, যখন তাহারা পরহেজ হয় এবং ঈমান রাখে ও নেক কাজ করে, পুনরায় পরহেজ করিতে থাকে এবং ঈমান রাখে, পুনরায় পরহেজ করিতে থাকে এবং খুব নেককার করিতে থাকে। বস্তুত আল্লাহ তাআলা এইরূপ নেককারদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। হে ঈমানদারগণ, আল্লাহ তোমাদেরকে কতক শিকারের দ্বারা পরীক্ষা করিবেন, যেগুলি পর্যন্ত তোমাদের হাত এবং তোমাদের বল্লম পৌঁছিতে পারিবে, এই উদ্দেশ্যে যে আল্লাহ তাআলা জানিয়ে লন কে তাহাকে না দেখিয়া ভয় করে। সুতরাং যে ব্যক্তি ইহার পরও সীমা লঙ্ঘন করিবে তাহার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রহিয়াছে। হে ঈমানদারগণ, বন্য শিকারকে হত্যা করিও না যখন তোমরা ইহরামের অবস্থায় থাকো, আর যে ব্যক্তি তোমাদের মধ্য হইতে ইচ্ছাপূর্বক উহাকে হত্যা করিবে তবে তাহার উপর বিনিময় ওয়াজেব হইবে, আর মূল্যের দিক দিয়া সেই জানোয়ারের সমতুল্য হয় যাহাকে সে হত্যা করিয়াছে।